বিসমিল্লাহ রহমানির রহিম। অন্য জাতের জন্য আদাব। সবাইকে ওয়েলকাম জানিয়ে রোমা কিচেনে আবারও চলে এসেছি নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে এঁচোড়ের পাকোড়া করব, আর তার সাথে কি কি দিয়েছি অবশ্যই দেখে নিচ্ছি। আমি নুডলস দিয়ে দিয়েছি, এক বাটি দেশি জাল মাছ দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, এক বাটি কুচানো পেঁয়াজ দিয়েছি, চালের গুঁড়ি এক বাটি দিয়ে দিয়েছি, এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, এক বাটি অল ময়দা দিয়ে দিয়েছি। এই যে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, মরিচ, বাটা মশলা, শাহি জিরা একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি, আপনারা দেখে নেন। ঠান্ডায় গলা ধরে গেছে বন্ধুরা, কথা বলতেই পারতেছি না, কি আর করব। আমি এক বাটি এঁচোড় দিয়ে দিলাম, সাথে এক বাটি নুডলস দিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক বাটি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক বাটির অর্ধেক 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো কিন্তু পরে দিয়ে দিলাম, শাহি জিরা দিয়ে দিলাম, তার সাথে জোয়ান, আধুনি, পাঁচফোড়ন এগুলো দিলাম, এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ি, এক বাটি ওল ময়দাটা দিয়ে দিচ্ছি। রেসিপিতে কী কী উপকরণ দিলাম আমি কিন্তু এটা বলে নিলাম। তারপরে পরিশেষে লবণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ সল্ট, খাওয়ার লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে বলে দিলামই তো 3টা ধরনের আটা নিয়ে নিয়েছি আমি। চালের গুঁড়িটা দিলে না খুবই মুসমুসে হয়। আর আমি এঁচোড় দিয়ে পাখি বড়াটা করবো, অর্থাৎ কাঁঠালের মুচি দিয়ে পাখি বড়া করে নিচ্ছি, আর আলতো হাতে ভেঙে নিচ্ছি। এটা আমি আধা ভাঙা করে নিব, গুঁড়ো করব না, একবারে ফিনিশিং করে নিব না, তাহলে মোমো করবে না, মুখে পড়বে না। আর এটা আধা ভাঙা করে নিলে এঁচোড়টা মুখে পড়বে পেঁয়াজের মতো। আর পেঁয়াজুই সিস্টেমে পাখি বড়াটা আমি করে নিব, সেগুলো দেখাচ্ছি আপনাদের। তার সাথে কিন্তু আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম। এটা লক্ষ্য করেছেন কিনা আমি লাস্টের দিকে কিন্তু দিয়ে দিচ্ছি, আর আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখেন। বলার মাঝে তো একটু ভুল হইতে পারে, বলা যায় না কি দিলাম আর কি রাখলাম, এই জন্য আগে কিন্তু আমি দেখিয়ে নিয়েছিলাম। আর লাস্টের দিকে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সবার পরিশেষে, কারণ এটা সবার পরিশেষে না দিলে পরে অন্যগুলা ভালো হয় ম্যাগনেট করা যাবে না, আর একটার সাথে একটা জোড়া লেগে থাকবে, খোলানো যাবে না। ভেজ বড়াগুলো যদি একসাথে 10টা 15টাও দাও না, এই ডিম দেওয়ার কারণে কিন্তু গায়ে লেগে যাবে না, একটার সাথে একটা ছেড়ে দিবে কড়াইতে। এই যে আমি পারফেক্টলি এভাবে ডো করে নিয়েছি। অলরেডি চুলা ধরিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়ে, আর 2টা দিয়েছি আগে, তারপরে আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, হাত দিয়ে কিন্তু পাখি বড়ার শেপটা দিয়ে দিতে হয়, হাতের টেকনিকেই কিন্তু পাখি বড়াটা করে নিতে হয়। এটা পিউরি দিয়ে তালের বেশি ভালো হয়, সুন্দর শেপ আসে। আর এখানে বললামই তো জাল মাছ আস্ত দিয়ে দিয়েছি, পিষে নেই নাই। নুডলসটাও গোটা রাখবো, খাইতে ভালো লাগবে, ভাজার পরে ওটা মোমো করবে। এঁচোড়টাও আস্ত রেখেছি, এই জন্য পাখির শেপটা খুব একটা সুন্দর বোঝা যাচ্ছে না। যাই হোক, তারপরে পাখির শেপেই করে নিলাম, মধ্যম সাইজ হয়েছে। এঁচোড়ের গুলো যে ইয়েগুলো আছে, পাপড়িগুলো, সেগুলো দল বা ফোঁতা বলে যেটাকে, এটা কিন্তু ওই যে সাথে আধা ভাঙা করে নেওয়ার জন্য পাখির শেপগুলো খুব একটা মনে হয় যে সুন্দর আসতেছে না, আমার কাছে লাগতেছে না, আপনাদের কাছে লাগতেছে কিনা জানি না। তো লাল লাল করে মুসমুসে করে ভেজে নেব। আর ওল ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে হোটেলের স্টাইলে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মুসমুসে থাকবে, এই কারণে তার সাথে যদি থাকে চালের গুঁড়ি, তাহলে তো আরো ভালো পারফেক্ট হয়। হাতের কাছে না থাকলে দিবেন না, সমস্যা নাই, যদি থাকে তাহলে দিলে মুসমুসে বেশি হবে, ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি আর সিদ্ধ চালের গুঁড়ি, আমি 2টাই একসাথে অ্যাডজাস্ট করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এই পাকোড়াগুলো ভাজার জন্য। আর এই পাকোড়াগুলো বাচ্চাদের টিফিনে, নাস্তায়, বড়দের চার সাথে আড্ডায় জমে যাবে। এই ঝমঝম বৃষ্টি, জ্যৈষ্ঠ মাসের এই আকাশ নামতিছে ঝরঝর করে, এটা খাইতে এতই মজা। সবাই মিলে চুলার পাড়ে আড্ডা দিচ্ছি আমরা, আর খেয়ে নিচ্ছি। আপনারাও চুলার পাড়ে আড্ডা দিবেন ফ্যামিলির সবাই মিলে, খুবই মজা লাগে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা।
বলার মাঝে ভুল হলে ক্ষমা করেন দেন বন্ধুরা। আমার এই ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে একটু বড় ইউজার করে আমার আশাগুলো যেন পূরণ হয়। তো দেখেন বন্ধুরা, পরিশেষে পরিবেশন করে আপনাদের দেখাইতেছি। টমেটো সস বা যেকোনো সস দিয়ে এটা খাইতে ভালো লাগবে। টমেটোর হট সস ছিল, আমি ২ টাই দিয়ে নিয়েছি সাথে। আর এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। আর দেখেন পাখির পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখেন। ইজিলি কত ভালো হয়েছে দেখেন, বাজতেছে ডালাতে, মচমচ করতেছে, শব্দ ঝনঝন শব্দ হইতেছে বন্ধুরা। খেয়ে দেখাচ্ছি, যা হয়েছে না, সেই স্বাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।